স্যার বলছে যে তোমাদের মধ্যে কার জীবনে সাহসী ঘটনা আছে একটু বলো তো। এক ছাত্র বলতে, স্যার আমার আছে। কি ঘটনা? স্যার আমি ছোটবেলায় আমি আস্তে 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 কাছে গেলাম, যে এ পিছন থেকে গ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসিছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনলাম সুন্দরবনে। যে আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলে কেন? বলছে মাথা কিডা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। মাথাকে এক সপ্তাহ আগে কেটে নিয়ে গিয়েছে, এই জন্য ও আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটেছে। তো মাথা যদি থাকতো তাহলে বাড়ি আসার পরে জিজ্ঞেস করতো আমার মুস্তাহিন, আমার কি মমতাজ ভাই বলতো যে আপনার লুঙ্গিটা কোথায়? ঠিক না বে ঠিক? তো এরকম সাহস থাকলে কি হবে? আমাদের সাহস থাকতে হবে, সেই সাহস যারা রাসূলের কাছে এসে ফরিয়াদ করতো। আল্লাহ রাসূল আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, ওগো বিশ্বনবী, সবাই তো দেখলাম যুদ্ধের জন্য দান করলো, আমি তো কিছুই আনতে পারি নাই। আমি ইসলাম কবুল করার অপরাধে আপনি জানেন আমার চাচা সব সম্পদ আমার বাজেয়াপ্ত করে দিয়েছিল, আমার থেকে সিজ করে নিয়েছিল। আমি সব আমার চাচার কদমের কাছে দিয়ে আপনার কদমটাকে আঁকড়ে ধরেছিলাম, আমি তো কিছু দিতে পারলাম না। আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আজকে আমার জীবনটা দিয়ে দিতে পারি এই যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন অনেক লম্বা ঘটনা, ছোট করে বলি আমার যুবকেরা, আমার নাটোরবাসী এতটুকু শুনে রাখতে হবে এবং সেটা মানার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, সব সাহাবী তো কিছু না কিছু দান করলো, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধু জীবনটা আছে। আপনি একটু দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জীবনটা, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আমি চেয়েছিলাম আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে নাও, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবেন। সত্যি জ্বর হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তবে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছিলেন? কারণটা হলো, যখন বিশ্বনবীর কাছে খবর আসলো, ওগো বিশ্বনবী, যেই লোকটি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দুটি হাত তুলে দোয়া করতে বলেছিলেন, সেই ব্যক্তিটাই মারা গিয়েছেন, জ্বরে ভুগে তাঁবুতে আছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে দাফন কাফনের জন্য জানাজা প্রস্তুত করো, তার গোসল করাবে, সুন্দরভাবে কাফন পরাবে, তার কবরটা রেডি করো। যখন কবর রেডি করা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নেমে লাশটা ধরবেন, আবার লাশটা বয়ে আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবরের কাছে রাতের অন্ধকারে যিনি আলো ধরে বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, লাশ এনে যখন দিলেন, বিশ্বনবী নিজ হাতে কবরে নামালেন। নামানোর পরে কবরে রেখে যখন কিবলার দিকে মুখটা করে দিলেন, তারপরে কবর থেকে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, হে আমার রব, ওগো আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম। ওগো আমার রব, তুমি দয়া করে আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য, তিনি নিজ হাতে ওই লাশটা ধরে কবরে নামিয়েছেন। এমনকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে নিয়ে এসেছেন। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আলো ধরে রেখেছিলেন কবরের কাছে। এটা দেখার পরে
আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আরে এমন মৃত্যু তো সবার ভাগ্যে জোটে না। আজকে যদি এই মৃত্যুটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মরে যেও সেটাতে প্রাউড ফিল করতো। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করতে হবে। তারা জীবনকে উৎসর্গ করে দিতে চাইতো, যে আমি জীবনটা দিতে চাই আজকে। আর আমরা কি করি? এই মিছিলে যাওয়ার দরকার নেই, ওখানে গুলি হতে পারে, ঠিক না বে ঠিক? ওখানে তোমার যাওয়ার দরকার নেই, ওখানে যাওয়ার জন্য যে বিজয় হয়ে গেছে কয় আমরাই ছিলাম। পুলিশ ডেকে বলে, কবির ভাই শোনেন ভাই, একটা কথা কানে কানে বলি, কি আমি শিবিরের সাথেই ছিলাম। তাই এত 16 বছর কনে ছিলেন আপনি? বোঝেননি? 16 বছর আপনি কনে ছিলেন? শিবিরের সাথে ছিল। হুজুর দেখলি কয় শিবিরের সাথে, আর আপনাদের দেখলি কয় ছাত্র দলের নেতা ছিলাম। আবার সেই আমলিক আসবে, আমি ছাত্রলীগ ছিলাম, ঠিক না বে ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ। যারা ওদের হাতে হাত করা লাগাইলো, যারা আমাদের হাতে হাত করা লাগাইলো, ওরা আবার এখন ওদের হাতে হাত করা লাগায়। আবার যদি কোনোভাবে ঘুরে যায়, আবার আমাদের পরে বাটাম টানবে, ঠিক না বে ঠিক? কথা কয় না, ওরা কয় আমরা আইন কার্যকর করি, আমরা আইনের। তবে সেদিন একজন গোপন কথা বললো, বলছে যে ভাই আমাদের পরে যে নির্দেশ ছিল তার 3%ও প্রয়োগ করা হয় নাই। চিন্তা করতে পারেন কত বড় জাহেল, মানে কিডা খালাম্মা। হ্যাঁ, বলছে যে আমাদের পরে যে নির্দেশ ছিল সেটার 3%, যেটা আপনারা দেখেছেন 3%ও না। তাহলে 100% দিলে কি হইতো? গোটা বাংলাদেশ মরুভূমি বানিয়ে সৌদি আরব বানাতে চাইছিল মানুষ। সব বলেছে সামনে যাবে, সব ফাঁকা ফাঁকা, অথচ তারাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঠিক কিনা?